এই তো পেজ সেভ আছে এর মধ্যে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো নোটরে। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ কি করলাম, কন্টেন্টের সাথে টাইটেল। ও আচ্ছা অনেকে তো এখন আসে নাই। 10 মিনিট কয় মিনিটে হয়? আমি তো কদিন দেখতেছি 10 মিনিট 30 মিনিটে হয়। ঠিক আছে, যেমন আজকে 10টা ট্রেন, কালকে কয়টায় আসবে, ব্যাপারটা সেরকম না। আচ্ছা আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম, আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের হচ্ছে আমরা কোনো একটা কিওয়ার্ডকে নির্দিষ্ট করে সেই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা কি করে সেটাতে আপনার হচ্ছে গিয়ে টাইটেল লিখবো, মেটা ডেসক্রিপশন লিখবো, মেটা কিওয়ার্ড লিখবো এবং সেটাকে এই স্ট্যাকের মধ্যে কিভাবে সুন্দর করে ইন্টেলিজেন্টলি ঢুকাই দেবো। এতটুকু বুঝতে পারছি আমরা? গুড, সবাই রেসপন্স করেন প্লিজ, ক্লাস নিতে ভালো লাগে না রেসপন্স না করলে। হ্যাঁ এবার তাহলে বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ, বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগের মধ্যেও আমরা কি করব, কিওয়ার্ডগুলো স্পেসিফাই করে দেব। তাই বলে আবার বি ট্যাগ এবং স্ট্রং ট্যাগ এত বেশি যেন না হয় যেন ইউজার দেখে বিরক্ত বোধ করে। কিছু পর্ব যদি মোটা, কিছু পর্ব চিকন যদি আমি দেখি ভালো লাগবে দেখতে। হ্যাঁ 6টা, মানে আপনার কাজ অনুযায়ী দেখতে যেন আপনার কাছে দেখে মনে হয় যে না ঠিক আছে। ঠিক আছে, এসইও হচ্ছে এটা মানে থিঙ্ক অফ ক্রিয়েটিভিটি। এসইওটা আপনার ক্রিয়েটিভিটি দেখায়, যার থিঙ্কিং চিন্তা যত ভালো সে তত ভালো এসইও করতে পারবে। না এই জন্য বললাম না, এই যে দেখেন এই কাজটা আমি যে কথাটা বললাম, একটা প্যারাগ্রাফ যেমনি বড় হয়ে গেল আমি পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফগুলো শুরু করে ফেললাম। আপনি যখন অনেকগুলো লেখা পড়তে মানুষ যেরকম ফিল করবে, মানে সর্দি লিখে ছেড়ে দেয়, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি বা 2টা বা 3টা প্যারাগ্রাফ পর্যন্ত, মানে 2 লাইন 3 লাইনের প্যারাগ্রাফ বেশি পড়ে, মানে সাপোর্টগুলো পড়ে না। তো আমরা 2-3 লাইনের ছোট ছোট প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করবো। টুলস আমরা টুলস দেখবো। হ্যাঁ না সে ধরনের কোনো কথা নেই। ঠিক আছে ম্যাডাম, এটা তো ডিজাইনার দেখবে না, ডিজাইনার দেখবে না, এসো আমরা দেখবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ফোন ধরতেছে না, ইন্টারনেট ওরা ফোন ধরতেছে না, আমরা তারা জানে সমস্যা কি, কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য তারা জানে, এই জন্য ফোন ধরতেছে না। তারা ওই হচ্ছে ওই তোমার ওই একটা ফোন বন্ধ করে দিচ্ছে, একটা ফোন ধরতেছে না আমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি একটা ইমেল করে দাও talatani@gmail.com এ একটা ইমেল করে দাও যে আমরা এটা হাবিজাবি আমরা মিনিট পাচ্ছি না, অতি সত্ত্বর মিনিট করে দেন। ঠিক আছে আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে কিওয়ার্ডটা কিভাবে আমাদের এগুলোতে ইউজ করব, তাই না? এখন আমাদের ইমেজের কাজ কি? কোনো একটা কন্টেন্টে যখনই আমরা কোনো ইমেজ দেখতে পাই, কি মিন করে, ওই কন্টেন্ট রিলেটেড কিছু হবে, কন্টেন্টটাকে সহজভাবে বোঝানোর জন্য ইমেজ মিন করাই আমরা। ভালো করে বুঝেন, কন্টেন্টটাকে সহজভাবে বোঝানোর জন্য আমরা ইমেজ মিন করি। ফর এক্সাম্পল আমি একটা কথা, এখানে একটা ইমেজ দেখি আমরা, এখানে একটা ইমেজ মেবি যেটা আছে আমি দেখি, ইন্টারনেটে নাই যে আমি আপডেট নিয়ে নিব। ইমেজেস এক্সিলেন্ট, না 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 না, this one, not this one, is this one. What? গুগল থেকে ছবি নামাই দিবেন, আর হচ্ছে গুগল ওনার সাথে মিল পায় আপনার ছবিটা স্প্যাম করে দিবে। যখন নিজের কিছু ভালো হাই লেভেলে চাবেন, সাকসেসফুল হওয়ার শর্টকাট কোনো ওয়ে নাই। দেয়ার ইজ নো ওয়ে অফ শর্টকাট ইন সাকসেস। দেখে মনে হয় যে আল্লাহ, জাকারবার্গ মাত্র 33 বছর বয়সে এত টাকার মালিক হয়েছে, আমার বয়স তো 33 হতে চললো, এখন হতে পারলাম না। ইট নট সো ইজি। সে যখন ভার্সিটিতে পড়তো 24 বছর বয়স থেকে সে ট্রাই করতেছে, আমাদের এসে চোখে লাগছে যখন সে সাকসেসফুল হয়েছে। বিল গেটস ওই হচ্ছে যখন 12 বছর বয়সে ছিল, বিল গেটসের জীবন কাহিনী জানি আমরা। বিল গেটস যখন 12 বছরের ছিল, গোটা আমেরিকার মধ্যে প্রোগ্রামিং এ ফার্স্ট হয়ে সেই স্কুল থেকে গিয়েছিল একে, এবং তাকে বিরাট বড় ঘরের সময় একটা কম্পিউটার দেওয়া হয়েছিল প্রোগ্রামিং করার জন্য। সে আজ বিশ্বের 1 নম্বর ধনী। ইটস নট সো ইজি, দেয়ার ইজ নো ওয়ে অফ শর্টকাট। আপনি যদি শর্টকাটে ভুল করে উপরে উঠেও ধরাম করে পড়ে যাবেন, কারণ আপনার ভিত খুবই নড়বড়ে হবে। ওই যে বাঁশ দিয়ে করতেছে না সরকারি কিছু বিল্ডিং, বাঁশ দিয়ে করতেছে না, ব্যাপারটা সেরকম। ঠিক আছে, ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম। 5 তলার ভিত দিয়ে আপনি 10 তলায় উঠতে চাইলে তো ভেঙে পড়বেই। ফটোশপ জানা বিরাট বড় একটা ইস্যু। ফটোশপের কোর্সে কোথায় পেইড কোর্স করাই করতে হয়ে যান, অথবা দেয়ার লটস অফ ফ্রি ভিডিওস ইন ফটোশপ। ঠিক আছে, আচ্ছা এই ছবিটা দেখে একসাথে মনে হচ্ছে
হ্যাঁ হ্যাঁ, ইমেজ ইমেজ কেন শিখাবো আমি? কোন শর্মে কে দেখালো? এই অপটিমাইজেশন তো এখনই দেখাচ্ছি আমি, কিন্তু আমি ফটোশপ শিখতে পারবো না ভাই, আমার খুব বিরক্ত করে লাগে, আমি নিজের কাছে করে বিরক্ত হয়। যদিও আমার সাইডে যত ছবি এগুলো তো আমি করি, তারপরে বিরক্ত লাগে আমার কাজটা। আমি জানি না, ফটোশপ জীবনে খুলিও নাই, এটা আমার ডিজাইনারটা করে, ঝামেলা শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন ভালো করে দেখেন, সেটা হচ্ছে গিয়ে এই যে ছবিটা দেখি কেমন হচ্ছে, এখানে সুন্দর করে অন পেজ অফ পেজ এসে লেখা আছে, তাই না? মেসেজ। আমার এই ছবিটা দেখে একটা মানুষ বুঝতে পারবে যে তালহা ট্রেনিং একটা ব্র্যান্ডিং, তারা কিছু একটা জিনিস যারা ব্র্যান্ডিং করতেছে তারা অন পেজ অফ পেজ এসেও শিখাবে, ঠিক আছে, এবং তার সাথে ডিজিটাল মার্কেটিং শিখাবে। সবচেয়ে বড় কথা, কোর্সটা 100% ফ্রি। আমি ভর্তি হওয়ার পর ইচ্ছা মতো ক্লাস করবো, আজকে যাবো কালকে যাবো না, তাই না? তারপরে মোবাইল অপটিমাইজেশন শেখাবে, ব্লগ লেখা শিখাবে, কিওয়ার্ড রিসার্চ শিখাবে। আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, গুড। তারপরে হচ্ছে কি করে সাইট আর্কিটেকচার এবং কোডিং করব, এই যে আমরা আজকে শিখতেছি আর্কিটেকচার ও কোডিং এর পার্টটা, তার মানে এটা শিখাবে, তাই না? তারপরে কি করে আপনার গোলটাকে মানে গোল পর্যন্ত পৌঁছাতে হবে সেটা আমরা শিখবো, ঠিক আছে? সাইট আপ টাইম কি শেখানো হবে, শিখবো আমরা ইনশাআল্লাহ। সাইট আপ টাইম কি, সাইটের স্পিডটা কিভাবে এসইওতে কাজ করে, হেডিং ট্যাগ, পেজের টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, শিখছি না কিছু? তার মানে এগুলো কথা। সোশ্যাল অপটিমাইজেশন শিখবো যখন আমরা সোশ্যাল মার্কেটিং শিখবো, ঠিক আছে? প্রেস রিলিজ কি সেটাও শিখবো, কিভাবে লিখতে হয়, প্রেস রিলিজের নোট কিভাবে লিখতে হয় এটা আমরা একটু শিখবো। এনিবডি ফ্রম প্রেস হিয়ার? নোবডি? প্রেস রিলিজ নোবডি কখনো লিখেন নাই? গুগলে একটু সার্চ দেন দয়া করে, কষ্ট করে। আমি যদি শিখাবো তাহলে আমাকে ধরতে পারবেন, ম্যাডাম আপনি কিন্তু ভুল বলছেন। আমি একটু আপনাদের কাছ থেকে শিখবো। আমি এক মহাধান্দাবাজকে প্রেস রিলিজ হিসেবে, অনেক বড় লোক অবশ্য বলা উচিত না, যাই হোক, মহাধান্দাবাজকে প্রেস রিলিজ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তালহা ট্রেনিং প্রেস রিলিজ দেওয়ার আগে, ঠিক আছে? ধান্দাবাজ গুলো আমার থেকে নিয়ে নিয়েছে। ম্যাডাম এটা বুঝতেছি না, আমি ইংরেজিতে লিখে দেই, ম্যাডাম আপনি ইংরেজিতে লিখে দিচ্ছেন, এটা গুগল ট্রান্সলেটরে আসলে তো বাংলা উল্টাপাল্টা আসে। আমি যদি বাংলাতে লিখবো তোমার টাকা দিচ্ছি কেন? তারপর টাকা দিতে হয়েছে, ঠিক আছে, দিয়ে করে দিতে হয়েছে, কারণ অনেক বড় একটা প্রেসের সে যেহেতু সহকারী সম্পাদক, আমাদের সাইডে বরবাদাই দিতে পারবে বেশি জায়গায়, কারণ আমরা ভালো কিছু না করতে পারলে বরবাদ দিতে পারি। বাধ্য হয়ে মুখ বন্ধুকে টাকা দিচ্ছি, কাজটা আমি করছি। গুগল ট্রান্সলেটর কিভাবে আসে বলি আমি। তালহা ট্রেনিং সাইট ইজ ডিজাইন ফর ইনক্রিজ ইওর হচ্ছে কি বলে কি লার্নিং, হ্যাঁ লার্নিং। সে বলে তালহা ট্রেনিং সাইটটা আপনাকে বুদ্ধিমতী হতে সাহায্য করে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? ঠিক এভাবেই হেল্প করে ট্রান্সলেটর, ঠিক আছে? সে সুন্দর করে এই লাইনটা আমি লাইভে করে দিতে বলবো না, এরকম কিছু লাইন সে ট্রান্সলেট করে আমাকে বাংলা লিখে দিছে, পাঠাই দিছে। আমি যেটা ইংলিশে লিখছি সে গুগল ট্রান্সলেট দিছে, হুবহু বাংলা করে আমাকে পাঠাই দিয়ে বলছে ম্যাডাম ঠিক করে দেখেন তো, চেক করে দেখেন তো যে এটা ঠিক আছে কিনা বাংলা লেখা। এই লাইনটা পরে আমি কিছুক্ষণ হাসছি, তারপরে মেজাজ গরম করে কিছুক্ষণ বসে থাকছি, তারপরে সুন্দর করে রাত 3টে 4টে পর্যন্ত লিখে তাকে পাঠাই দিয়েছি, যেটা করেন। বুঝতে পারছেন? তারপরে প্রেস লেখা আমরা শিখবো, ডিপ লিঙ্কিং শিখবো আমরা, ঠিক আছে? লিঙ্কিং বিল্ডিং কাকে বলে, ঠিক আছে? কিওয়ার্ড এবং কন্টেন্ট, এই যে কিওয়ার্ডের সাথে কন্টেন্ট অপটিমাইজেশন আমরা আজকে শিখতেছি। ভিডিও এবং রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে, এবার রেকর্ড হচ্ছে, কত বন্ধ করে রাখি নাই, ঠিক আছে? হ্যাঁ আমি দেখতেছি, ঠিক আছে, ওগুলো দেখাবো আমরা। গুগল থেকে ইমেজ নিয়ে কিভাবে কাস্টমাইজ করবো ইনশাআল্লাহ আমরা দেখবো। তো এই যে এই জিনিসগুলো, এই তার মানে এই ছবিটা দেখে যে কেউ বুঝবে যে আমার তার মানে এগুলো শেখানো হতে পারে, হ্যাঁ, এই জিনিসগুলো আমার কন্টেন্টের সাথে রিলেটেড। বুঝতে পারছি? বোঝানো গেছে? তার মানে আপনি যখন কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন দিবেন, আপনি বিক্রি করবেন হচ্ছে একটা মেকআপ সেট, আপনি নিশ্চয়ই একটা আয়না সুবিধা রাখবেন না, ওকে? ঠিক আছে? আমি কারিনা কাপুরের ডেসক্রিপশন রাখছি, আমি কি অ্যাঞ্জেলিনা জোলির ছবি দিব না, ঠিক আছে? আমি এখন হিলারি ক্লিন্টনের দিকে হয়ে সুন্দর করে হিলারি ক্লিন্টনের বর্ণনা লিখছি, আর ওই ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে রাখবো? নিশ্চয়ই রাখবো না। তো আমরা বুঝতে পারছি যে আমাদের এটা রিলেটেড হতে হবে। তা আচ্ছা, এই ইমেজটা কিন্তু গুগল করতে পারে না, গুগল এই ইমেজটা দেখতে পারে না। সে কি চেক করে? এটা মানুষ চেক করবে। এসইওটা আমাদের বোথ ফর হিউম্যান এন্ড ফর পিপল, ঠিক আছে? এটা পিপলের জন্য। তাহলে এখন আমি গুগলকে কি বলে বুঝাবো যে এটা আমার এসইওর জন্য লিখছি আমি? হ্যাঁ, ইমেজটা যে এসইওর জন্য, অল ট্যাগ। আচ্ছা, আমরা একটু ইউজ করি এটা। আচ্ছা, এখানে আমার ওই ইমেজটা করে দিতে হবে,
যখন স্কুলে কত সুন্দর করতাম। আচ্ছা সমস্যা নেই, আমাকে এখানে বলে দিতে হবে আমার ইমেজটা কোথায় আছে, তাই না? ইমেজটা একটা পাথ দিতে হবে না, যে ইমেজটা আমি চাই আমার কন্টেন্টে দেখাক। ইমেজ সোর্স বা ইমেজ পাথ। লাইভে হলে একটা ইউআরএল থাকে না ইমেজের ইউআরএল আমরা বের করতে পারি, যে কোনো ইমেজের ইউআরএল। ইস এত সমস্যা, ইন্টারনেট নাই। এই ইমেজের ইউআরএল দরকার আমার। কি করব আমি? কপি ইমেজ লোকেশন, লোকেশন কপি করলাম। হ্যাঁ আসবে না তো? হ্যাঁ এই যেটা হচ্ছে এই ইমেজ এই পাতে আছে, ঠিক আছে? এই পাতে এই ইমেজটা আছে। ওকে, তার মানে দেখেন সুন্দর একটা ইমেজ পাত আছে না? এই পাতটা কখনো যদি ব্রোকেন লিংক হয়, আমরা যখন লিংকের ব্রোকেন লিংক শিখবো তখন কিভাবে হয় ব্রোকেন লিংক, সেটা আমরা এখানে দেখতে পাবো। ক্লিয়ার? তার মানে এই যে প্রতিটা ইমেজের একটা লোকেশন আছে, সেটা আমার এই দেখেন এইচ ট্যাগের মধ্যে, মানে এই যে এসআরএফ ট্যাগের মধ্যে দেওয়া লাগে, ঠিক আছে? তার মানে আমার ইমেজটা কই আছে এটা সেখানে বলে দিলাম। এটা এসইওর জন্য কোনো হেল্পফুল না। তবে এখানে যে জিনিসটা হয়, যেটা এখানে এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা আমার সাইডের লগো, এটা আমার সাইডের লগো, তাই না? তাহলে এটা গুগল যখন এই logo.png পাবে, লগো কথাটা পাবে, সে ধরে নিবে যে আমার এই সাইডের লগো হচ্ছে এটা, আমার এই সাইডের লগো হচ্ছে এটা। তার মানে কেউ যদি গুগলে হোস্ট বাড়ি লগো দিয়ে সার্চ দেয়, সেই ইমেজটা তাকে সাজেস্ট করবে। বোঝা গেছে? তার মানে কেউ যদি গুগলে হোস্ট বাড়ি লগো দিয়ে সার্চ দেয়, সে কি করবে? এই ইমেজটা তাকে, আমরা শুধু ইমেজ সার্চ করতে পারি না, ইমেজ সার্চ, ভিডিও সার্চ, সকল ফ্রম ওয়েব, এই ধরনের কথা থাকে না গুগলে। তার মানে হোস্ট বাড়ি লগো দিয়ে সার্চ দিলে সেই ইমেজটা সাজেস্ট করবে। তার মানে এখানে যদি লিখে রাখি আমি karinakapoor.png, তার মানে কারিনা কাপুর দিয়ে সার্চ দিলে 10 নম্বর পেজে হলো বা 100 নম্বর পেজে হলো আমার এটা আসবে। ক্লিয়ার? তা আমি নিশ্চয় চাই না যে আমার লোগো কারিনা কাপুরের নাম দিয়ে আসুক, খুব বেশি হলে আমি নিজের নাম দিয়ে রাখবো আমি। ক্লিয়ার? গুড। তাহলে এখন হচ্ছে গিয়ে আমাদের এই ইমেজটার নাম কি হওয়া উচিত? এই ইমেজটার নাম কি হওয়া উচিত? দেখি কি মনে হচ্ছে এই ইমেজটার নাম কি হওয়া উচিত? আচ্ছা আমরা যেগুলো শিখলেছি এগুলো অন পেজ এসো নাকি অফ পেজ এসো? গুড, আমরা খুবই সুন্দর জানি, এক্সিলেন্ট। ঠিক আছে, তাহলে এগুলো আমরা হচ্ছে অন পেজ এসো শিখতেছি। তাহলে এগুলো আমি কি নাম দেবো? এটা হচ্ছে ইমেজটা ধরেন আমার রিলেটেড হচ্ছে ফ্রি কোর্স, তাহলে ইমেজটা আমাদের কিওয়ার্ডের সাথে মিল লাগলেও ভালো লাগবে। ফর এক্সাম্পল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং, এটা আমি ইমেজের নাম দিতে পারি, ফ্রি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং। ঘুরে উল্টে ফ্রি এসইও ট্রেনিং, ফ্রি এসইও ট্রেনিং দেওয়া যাবে না, ঠিক আছে? এটা আমি কোথায় লিখবো? না কোনো সমস্যা নেই, মেইন কিওয়ার্ডটা ফোকাস করে ওই রিলেটেড নামটা দিতে হবে। যেমন যখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং দিয়েছি, গুগল তখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং কোর্স এগুলো ধরে নিবে, ঠিক আছে? তবে ওই রিলেটেড হতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি চান যে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনিং কেউ দিলে ইমেজ হিসেবে যখন সাবমিট করবে তখনও নিবে, আবার আমার এই কন্টেন্টের সাথে মিলও থাকবে। আর একটা দিব আমরা টাইটেল ট্যাগ, ঠিক আছে? নিচ্ছে না, এই জন্যই তো আমি জিমভাবে ইউজ করি আপনাদের। না তো অলটেকও তো নিচ্ছে না, অলটেক নিচ্ছে না। ইমেজ হিসেবে না দিয়ে এই স্টেপ দিলে বেশি, সেটা ইমেজের সাথে ওটা পার্থক্য আছে, ঠিক আছে? এটাকে যখন দিবেন আপনি তখন সে এটাকে বেশি ইম্পর্টেন্ট ধরবে। আমি 1 মিনিট, আমাকে এখানে দিবেন 1 মিনিট। এই জন্যই আমি সবসময় অলওয়েজ এখানে এটা ইউজ করি। অনেক সুবিধায় কাজ করা যায়, ঠিক আছে? ও আচ্ছা, এর মধ্যে ওকে, এসের মধ্যে এসে ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমাদের ক্লাসে কোনো শিডিউল আছে না, কবে কোন লেকচারগুলো হবে একটু সুবিধা হয়। কোন ক্লাস বাদ দিব, কোন ক্লাস আসবে এই জন্য? না না ম্যাম, আমাদের কোন দিন কোন টপিকগুলো পড়াবে সুবিধা। সেটা বললে তো কোন ক্লাসে বাদ দেবো, এই ক্লাস টপিকটা আমি জানি, এই টপিকটা পরে বেরোতে শুনে নেবো, এরকম ব্যাপারটা হবে না, সেটা করা যাবে না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে ওইরকমই।
আপনারা নিয়ে আসবেন প্রিপারেশন, যেটা যেটা সেটা দেখেন না, ঠিক আছে? এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বাবা, ইম্পর্টেন্ট কিছু? ইম্পর্টেন্ট না হলে আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, হ্যাঁ ওকে, বাই বাই প্লিজ, ওকে বাই, হ্যাঁ ওকে বাই। হ্যাঁ আচ্ছা দাও 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 প্লিজ, যাক ওকে ওকে ওকে, যাক যাক ও যাক, ঠিক আছে যেতে যাচ্ছে যেতে দাও, ওকে বলছে যেতে যাচ্ছে যেতে দাও, ওকে। ও আচ্ছা তাহলে দরকার নেই, নিষেধ করে দাও। ওকে ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা গুড। আচ্ছা দেখেন, এখানে আমি কেন ড্রিম হাইবার ইউজ করি আপনি দেখাচ্ছি, আমি বলছি এই জিনিসটা খুবই সুবিধা হয়। হ্যাঁ, ড্রিম হাইবার এই মানে আমরা যখন অ্যাজ এ এসও কন্টেন্ট রাইটার কাজ করি, ড্রিম হাইবার কাজ করানোর সুবিধা দেখেন। আমি যখন জাস্ট ফোল্ডারে ইমেজটা রেখে দিলাম, ইনসার্ট করলাম, ইমেজে গেলাম, ইমেজটা সিলেক্ট করলাম, অলটা একটা সরাসরি আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অল্টারনেটিভ টেক্সটটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কি লিখছিলাম কথাটা যেন আমি, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? লং ডেসক্রিপশনের দরকার নেই, এটা ট্রেনিং কোর্স দিয়ে দিতে পারি, সমস্যা না। আচ্ছা এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই হাইট ওয়েট। হ্যাঁ রেকর্ড হচ্ছে। গুড। আচ্ছা দেখেন, এখানে আমরা কি করেছি, এটার হচ্ছে পাতটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? পাতটা হচ্ছে গিয়ে আপনার এখানে আমরা দিয়ে দিলাম যে এই পাতটা এসআরসি ইমেজ হিসেবে অ্যাড করেছি, ঠিক আছে? পাত দিয়ে দিয়েছি। এখানে ইমেজটা কোথায় আছে, সেম ফোল্ডারে আছে, এই জন্য যে ডট ডট দিয়ে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিতে হয়নি, ঠিক আছে? হ্যাঁ আমি ড্রিম হাইবার করতেছি, ঠিক আছে? কারণ ড্রিম হাইবারে আমি সুন্দর করে ইনসার্ট করে ইচ্ছা মতো সব করে নিতে পারি। হ্যাঁ আচ্ছা দিয়ে দিচ্ছি। এখানে হাইট ওয়েট এর সাথে রিলেটেড না, এই যে মেইনলি দরকার হচ্ছে আমার যে অল্ট একটা, ঠিক আছে? আমি এখানে অল্ট একটা সুন্দর করে দিয়ে দিলাম, ঠিক আছে? লং ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, এটা ভালো, না দিয়ে দেওয়া ভালো, না দিলে সমস্যা না, ঠিক আছে? লং ডেসক্রিপশন মানে এই ইমেজটা বড় কোনো ডেসক্রিপশন আছে কিনা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা তাহলে গুগল যখন আসবে তখন সে দেখবে এই ইমেজটার নাম কি, যখন সে ইমেজের নাম খুঁজবে তখন দেখবে যে ইমেজের নামটা আমাদের কন্টেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, এই কন্টেন্টেরই ইমেজ। ওকে, তাহলে আমরা একটু দেখি, ইমেজটা চলে আসছে। তার মানে আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে এসইও কন্টেন্ট রাইটিং এর জন্য আমরা ইমেজগুলো টপে দিতে পারি, অথবা আচ্ছা কোনটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, লেফটে না রাইটে? আপনারা জানেন ইমেজ কোন দিকে দিতে হয়, দিলে বেশি ইউজার ফ্রেন্ডলি হয়? একটা ইমেজ যখন আমরা ইনসার্ট করি রাইটে, ইন রাইট সাইড, ঠিক আছে? ইমেজটা অলওয়েজ রাইটে দিতে হয়। আমি যদি দেখাতে পারতাম ইন্টারনেট থাকলে, কিছু করার নেই আসলে। ইন্টারনেট আসছে, সত্যি আসছে, নো ইন্টারনেট তো। হ্যাঁ হ্যাঁ আমার আসতেছে না কেন, আমার সাথে শত্রুতা? ও থ্যাংক ইউ, ভেরি গুড। আমি তাহলে একটু দেখাই। আমাদের এই সাইডটা কখনো আমরা দেখেছি? এটা আমাদের পুরাতন সাইড, এর উপরে দেখছি? দেখি না, এটা আমাদের পুরাতন সাইড। দেখেন এখানে যখন যে জিনিসটা হয়েছে, মানে পুরাতন সাইডে আমি ওখানে রিজার্চ রেখে দিয়েছি, কারণ ওখানকার সবকিছু এসে করা হয়নি, মানে দেখেন রাইটে রেখে দিয়েছি। এই পেজটা যখন আমাদের বললাম না, আমি আগে যখন talataining.com এ আমরা আইটি ট্রেনিং দিয়ে সার্চ দিতাম, অবশ্যই গুগলে ফার্স্ট পেজে ফার্স্ট ট্রেনিং আসতো, কারণ আইটি ট্রেনিং দিয়ে আমরা করেছিলাম, এসে করেছিলাম।
এই আইটি ট্রেনিং সার্চ দিলে গুগলে 1 নম্বরে আসতো আজীবন। এখন নেশা হয়নি, সেটা করা হয়নি, যেহেতু কিছু করা যাচ্ছে না। তখন কিন্তু arttraining.com এ ছিল, এটা ইনফোতে ছিল না। ওকে, ইনফোতে আলাদা করে রাখা হয়েছে এখন, সাইটটা নষ্ট না করে। এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে মেইন, হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ছিল। এটা আমাদের এই talhatraining.com এর আইটি ট্রেনিং ছিল মেইন, হচ্ছে কি বলে এটাকে বলেন, আইটি ট্রেনিংটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড ছিল। ল্যান্ডিং পেজের মেইন কিওয়ার্ড ছিল আইটি ট্রেনিং। এখন এর বিভিন্ন জায়গায় আমরা আইটি ট্রেনিং কথাটা ইউজ করছিলাম, তার মধ্যে ইমেজ হিসেবে এটাকে আমরা আইটি ট্রেনিং হিসেবে দিয়েছিলাম। এটা আমার তৈরি করা ছিল আইটি ট্রেনিং ক্লাস, দেখছেন? আইটি ট্রেনিং এর সাথে আমি লাগাই দিয়েছি কি আইটি ট্রেনিং ক্লাস, ঠিক আছে? আইটি ট্রেনিং ছিল আমাদের মেইন কিওয়ার্ড, আর ওর সাথে আমি আইটি ট্রেনিং ক্লাস লাগাই দিয়ে এটা করে দিয়েছিলাম। তো ইমেজগুলো রাখছিলাম রাইট অ্যালাইন করে। আবার ফর এক্সাম্পল ধরেন আমরা যখন ছোটভাবে ইমেজ রাখতেছি, আমি যদি এখন ওয়েব ডেভেলপমেন্টে যাই, ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং গুলো দেখি, দেখেন রাইট সাইডে ইমেজগুলো রাখার চেষ্টা করছি। এটা ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স, দেখেন ওয়েব ডেভেলপমেন্ট ইউআরএল এ আছে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স। এটা যখন আমি সেভ করব ইমেজটা, দেখেন ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কিওয়ার্ডটার মিল পেয়েছেন? ইউআরএল সাথে এটার হচ্ছে এই স্ট্যাক কি ছিল? এই স্ট্যাক ছিল ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং কোর্স। খেয়াল করেন, ইউআরএল এর মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট আছে, ইমেজের মধ্যে মেইন কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি। কিভাবে অর্গানাইজ করা হয়েছে? অল ট্যাগে আমি ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়েছি। মানে আমার যে এক্সাক্ট সেভাবে লিখতে হবে সেই কথাটাই লিখতে হবে সেটা না, রিলেটেড হতে হবে। রেলিভেন্সে পড়েছিলাম না আমরা একটা কথা, রিলেভেন্সে হতে হবে, মিনিংফুল হতে হবে, তাই না? আর ইমেজটা রাইট সাইডে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু যখন আমরা একটা স্পেসিফিক কোর্সে যাচ্ছিলাম, লার্ন কোঅর্ডিনেটর, এটা হচ্ছে আমার ছিল কিওয়ার্ড। ওকে, কারণ আমাদের কোঅর্ডিনেটর অনেকগুলো কোর্স ছিল, 4টে কোর্স ছিল কোঅর্ডিনেটরের। একটা দিয়েছিলাম লার্ন কোঅর্ডিনেটর, একটা দিয়েছিলাম কোঅর্ডিনেটর ট্রেনিং, আরেকটা দিয়েছিলাম প্রফেশনাল কোঅর্ডিনেটর ট্রেনিং, আরেকটা দিয়েছিলাম কোঅর্ডিনেটর কোর্স। এভাবে করা হয়েছিল। তো যেটা মেইন ছিল বড়টা একদম স্টেপ বাই স্টেপ, সেটা আমরা দেখছিলাম লার্ন কোঅর্ডিনেটর, মানে যেই কোঅর্ডিনেটর শিখতে চাই এখানে আসবে, ঠিক আছে? আর একটা কাজ ছিল, কারণ ছিল কোঅর্ডিনেটর শুধু ওয়েবে দেখে শেখা যায় না, একটা ফ্রেমওয়ার্ক আপনি শুধু ভিডিও দেখে শিখতে পারবেন না, আপনাকে ট্রেনিং করতে হবে। সুতরাং যে শিখতে চায় সেই ট্রেনিংটা যদি ভালো কন্টেন্ট পায় সে চলে আসবে, এটা আরেকটা উদ্দেশ্য ছিল, ঠিক আছে? তো আমি এখন দেখি ইমেজের নামটা কি দিয়েছি, লার্ন কোঅর্ডিনেটর। খেয়াল করছেন? তার মানে কেউ যদি ইমেজ হিসেবে সার্চ দেয় তাহলে ট্রেনিং এর ইমেজটা পেয়েও এখানে চলে আসতে পারে। আমি কি বুঝাতে পারছি কিভাবে আমরা কিওয়ার্ডগুলো সাজাবো? ইমেজটাও একই নাম হবে, একই নাম হবে না, সিমিলার নাম হবে। অলওয়েজ যদি একই নাম দেন তখন কিওয়ার্ড স্টাফিং এ পড়ে যেতে পারি আমরা। সিনোনিম হতে পারে, সিমিলার হতে পারে, কাছাকাছি হতে পারে, কারণ কোর্স আর ট্রেনিং সেম, তাই না? এখানে আমি যদি ইমেজের নাম দেই হোয়াট ইজ কোঅর্ডিনেটর, সেটাও সেম, কিন্তু বা অ্যাবাউট কোঅর্ডিনেটর সেটাও সেম, বা শুধু কোঅর্ডিনেটর সেটাও সেম দিবে, ঠিক আছে? হোয়াট ইজ কোঅর্ডিনেটর শুধু কোঅর্ডিনেটর সেম, কিন্তু লার্ন কোঅর্ডিনেটর আর অ্যাবাউট কোঅর্ডিনেটর আবার সেম। মানে শিরোনাম গুলো খুঁজে বের করতে হবে, আমাদের জানতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো, মানে এই যে জিনিসগুলো বলতেছি আমি, আপনারা কি বুঝতে পারতেছেন? এই কথা, হ্যাঁ বলেন। এই দেখেন এখানে আমি এখানে সুন্দর করে বল করে দিয়েছি। আমি চাইলে শুধু লার্ন কোঅর্ডিনেটর বল করতে পারতাম, করেছি? করি নাই। লার্ন কোঅর্ডিনেটর স্টেপ বাই স্টেপ বল করেছি, কারণ এটাও একটা কিওয়ার্ড। আমি লার্ন কোঅর্ডিনেটর মেইন কিওয়ার্ড হিসেবে দিয়েছি, কিন্তু গুগলে যদি কেউ স্টেপ বাই স্টেপ লাগায় আর গুগল যদি মনে করে আমার এই কন্টেন্টটা ভালো, সে দিলেও দিতে পারে। বুঝা গেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, কেউ বুঝতে পারে নাই। গুগলের আছে, আমাদের কন্টেন্টে হ্যাঁ আছে, টুলস দেখবো আমরা, ঠিক আছে? টুলস দেখবো ইনশাআল্লাহ। আমরা নেক্সট মঙ্গলবার থেকে টুলস দেওয়া শুরু করবো, একটা একটা করে সুন্দর করে টুলস দেখবো আমরা। হ্যাঁ বলো। ইমেজ যদি অপটিমাইজ করে তাহলে কি আমাদের কন্টেন্টের র্যাঙ্কিং এর সুবিধা হবে নাকি কেউ যদি ইমেজ দেখে সার্চ দেয়, ঠিক আছে, ঠিক আছে, তখন ওই ইমেজের মধ্যে র্যাঙ্কিং করবে? আচ্ছা, যখন আপনি কোনো কন্টেন্টের সাথে ইমেজ ইউজ করবেন তখন অনেকগুলো সুবিধা দিবে আপনাকে। গুগল কন্টেন্টটাকে ট্রাস্টেবল মনে করবে, সে মনে করবে এই কন্টেন্টে ইউজাররা পড়ে সহজেই বুঝতে পারবে। দেখেন আমাদের প্রতিটা কোর্সের উপরে ছোট একটা করে ইমেজ রাখছি। দেখেন এখানে আগেকার কোর্সগুলোতে এখন রাখা হয় নাই, কারণ এখন আমি বললাম যে কথাটা বড় বলছে যে এসও করা হয় নাই। আমি প্রতিটা কোর্সে একটা করে ইমেজ রাখছিলাম, মিনিমাম রাখার চেষ্টা করছিলাম। কয়টা বেটার না একটা কন্টেন্টে দুটো ইমেজ ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া উচিত না। এখানে ইমেজ রাখছি, এখানে ইমেজ রাখছি, মানে প্রতিটাতে আমি ইমেজ রাখার চেষ্টা করছিলাম। যেমন ল্যারাভেল কোর্সেও ইমেজ রাখছিলাম। কারণ কি ছিল, যখন একটা কন্টেন্টে মিনিমাম একটা ইমেজ থাকে মানে কিওয়ার্ড রিলেটেড, তখন সেটাকে মোর ট্রাস্টওয়ার্দি ধরে নেই। আমরা একটা ইমেজ দেখে যত সহজে বুঝতে পারি, কন্টেন্ট পড়ে তত সহজে বুঝতে পারি না কিন্তু, তাই না? ইমেজটা মানুষকে বোঝাতে সহযোগিতা করে, আর গুগল মনে করে এটা মানুষের জন্য তত সুবিধা। সুতরাং আমরা ইমেজ দেওয়ার চেষ্টা করব। এটা অল ট্যাগ দিতে করে,
ঠিক আছে? আমি যদি এখানে আমার ছবি দিয়ে অলটাকে লিখে রাখি গুগল সহজে বুঝতে পারবে না, কিন্তু মানুষ তো বুঝতে পারবে। মানুষের আর গুগল তো কখন বুঝতে পারবে যে মানুষ বুঝতে পারছে, যখন বাউন্স রেট বেড়ে যাবে। গুগলে সার্চ দিয়ে এটা পেলো, সে সঙ্গে সঙ্গে আইটি ট্রেনিং দিয়ে সার্চ দিল, তাহলে ট্রেনিং পেলো, সাথে সাথে কেটে দিল কয়েক সেকেন্ডের মধ্যে। বুঝতে পারবে যে আইটি ট্রেনিং এর সাথে তালা ট্রেনিং সম্পর্কই নেই, তার মানে এটা আইটি ট্রেনিং দিলে নিচে নেমে যাবে। আমি কি বুঝাতে পারছি? গুড। তারপর হচ্ছে গিয়ে ওকে ওকে, তার মানে ইমেজ আমরা কিভাবে দিব একটা কন্টেন্টের মধ্যে, এটাই তো বুঝে গেছে। বুঝে গেছে না? বেশিরভাগ ক্ষেত্রে রাইট সাইডে দেওয়া বেটার, উপরে দিলেও হয় নিচে দিলেও হয়, কিন্তু ইমেজটা যেন আবার শুধু ইমেজ দিয়ে হিজিবিজি না হয়, কন্টেন্টের মধ্যে অর্গানাইজ করে দেবো। আমরা সিমিলার কন্টেন্ট গুলো গুগলে সার্চ দিয়ে দেখবো এরকম কিরকম আছে, অর্গানাইজ করবো। ওই যে আমরা বারবার বলছিলাম না যে কন্টেন্ট লেখার সময় হেল্প নিব, ভালো হয় কন্টেন্টের স্ট্রাকচার দেখার সময় হেল্প নেই, এটা খুব কাজে লাগে। কারণ গুগল যদি আপনি আরেকজনের স্ট্রাকচার কপি করে পেস্ট করেন, গুগল কিছু মনে করবে না, কিন্তু কন্টেন্ট কপি করে পেস্ট করলে সে খুবই মাইন্ড করবে। ঠিক আছে? আপনি ওনার স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করেন। ক্লিয়ার? গুড। তাহলে আমরা বুঝলাম যে ইমেজের সাথে একটা কন্টেন্টের রিলেশন কি। সরি বুঝি নাই। খুব ডিপ বলতে আপনার ইমেজ না থাকলে যে কন্টেন্ট বিচ্ছে হবে তা না, দেওয়া ভালো। এটা আপনাকে র্যাঙ্কিং হাই করতে হেল্প করবে। যেমন মানুষ সহজে বুঝতে পারবে, গুগলও ট্রাস্ট করবে। আবার ইমেজ হিসেবে সার্চ দিল কেউ, শুধু ইমেজ হিসেবে, সে কন্টেন্টের উপর ইমেজের উপর ক্লিক করলে লিঙ্ক হিসেবে আপনার সাইটে পাঠিয়ে দিল। ঠিক আছে? তারপর তো যখন কোনো ইমেজ থেকে আপনার কন্টেন্টে কেউ আসবে, গুগল 100% বিশ্বাস করবে। ঠিক আছে? কারণ আমি সার্চ দিয়েছি এসইও দিয়ে, আমি কোনো নায়ক নায়িকা ছবি পেলে ক্লিক করবো, বা অন্য কিছু ছবি পেলে ল্যারাভেল বা সিআই ছবি পেলে ক্লিক করবো? আমি এখন তখনই ক্লিক করবো যখন আমি এসইওর ছবি পাবো। ইমেজটা কিন্তু কন্টেন্টটা আমরা স্পেসিফিক না পেলেও ক্লিক করি, ইমেজে কিন্তু আমরা করি না, তাই না? করি না। যার ফলশ্রুতিতে যখন ইমেজে ক্লিক করবে আপনার র্যাঙ্কিং অনেক বেশি হাই হবে। ক্লিয়ার? বুঝা গেছে? গুড। আমরা এবার সবাই সুন্দর করে একটা তৈরি করি। অনেকক্ষণ আমি কথা বলছি, এবার আপনারা কাজ করেন। একটা একটা করে আমি দিব, আপনারা সুন্দর করে তৈরি করবেন। আচ্ছা, আপনি কিসের উপর লিখবেন? আপনি কিসের উপর লিখবেন করবেন? বিগ ডাটা নিয়ে কি লিখবেন? মানে কি ছেলে কি হতে পারে? বিগ ডাটা কি লিখবেন? হোয়াট ইজ বিগ ডাটা? বিগ ডাটা নিয়ে মানে বিগ ডাটার উপর আমরা কি কি ট্রেনিং না, এখন আপনি কি সম্পর্কে লিখবেন? এখন কন্টেন্ট লিখবেন, আপনি কিসের উপর লিখবেন? বিগ ডাটার বাংলাদেশ তারপর কি বিগ ডাটা কি? বিগ ডাটা ম্যানেজ করতে হয়। হাউ টু ম্যানেজ বিগ ডাটা? How to manage big data? আচ্ছা, এটা হচ্ছে আপনি করতে চান। আপনি কিসের উপর লিখবেন? লিখে বলে দেবেন। আপনি কিসের কি দেবেন? আমি কেন বলে দেবো? আপনি বুঝবেন। পরে আমি মোটিভেট করে দেবো। এটা কিন্তু tanatraining.com/sot লিখবেন। সরি shabnurrahman.com/sot এটা করে লিখবেন। উইথ মি এখনই না হলে সবাই ভুলে যাবেন। আমরা টাইটেল দেয়া ভুলে গেছি, আর একটু ভুলে যেতে দুদিন লাগবে। আমি কি করব? আগে আমি সবার অর্গানাইজ করে দিই। ম্যাডাম, আপনি যে সবাইকে একটা টপিক দিচ্ছেন, মানে টাইটেল হবে আর ম্যাডাম ওই ডেসক্রিপশন হবে, দ্যাটস ইট। একই তো। কে বলছে যেটা যেটা সকাল থেকে এই পর্যন্ত হয়েছে সেগুলো হবে? আর কোডিং করে কি এগুলো দিয়ে দিব? হ্যাঁ, 100%। যা যা এখন পর্যন্ত হয়েছে সবগুলো হবে। আচ্ছা, এটা এখন আপনি কিছু ফার্স্ট অনেকগুলো আছে, কত করে যাবে না একটু। আচ্ছা, আপনি ভাবেন তখন করে আসি আমরা। আপনি সরি ফটোশপ, লার্ন ফটোশপ। ওকে, উনি লিখবেন লার্ন ফটোশপ। গুড। আপনি সবাইকে হেল্প করবেন ফটোশপ শিখতে, ওনার কাছ থেকে শিখে নেবেন। তারপর আপনি হেল্প টিপস। আপনার এখানে কোনো ওয়েবসাইট আছে? হেল্প টিপস সুন্দর, কিন্তু অ্যাডভাইস ভিডিও টাইপের, তাই না? সুন্দর। আপনি হ্যাঁ ওটা দিয়ে করবেন অবশ্যই, কিন্তু কি করবেন সেটা আমি জানি না। কিছু একটা বলিস না এখানে। স্টাডি অ্যাব্রোড। ঠিক আছে। How to apply abroad? How to apply for study abroad. Okay. তারপর আপনি organic tree. Okay, organic tree. Green tree.
অর্গানিক ট্রি। গুড। আপনার কি ট্রি স্টেট আছে নাকি আমাদের আবার বড় মানুষ? আচ্ছা, আপনি কি করবেন? আমরা দুজন সেম, তারপর আপনাকে একটা লিখতে হবে। উনি অর্গানিক টি লিখলেও তারপরে আমি বললাম লেমন টি সঙ্গে লিখতে হবে, তাও লিখতে হবে। গুড। তাহলে অর্গানিক টি আর লেমন টি না? লেমন টি। আচ্ছা, আপনি কি লিখবেন? ইমপ্রুভ ইংলিশ। আচ্ছা, গুড। ওনার কাছ থেকে ইংলিশ পড়বে, হ্যাঁ? ইমপ্রুভ ইংলিশ। আচ্ছা, ইমপ্রুভ ইংলিশের সুন্দর একটা ওয়েবসাইটের নাম বলেন। ইমপ্রুভ ইংলিশের সুন্দর একটা ওয়েবসাইটের নাম বলেন। সেটা তো গিয়ে ট্রেনিং করতে হবে। ওয়েবসাইটের নাম বলছি। আমি গিয়ে ট্রেনিং করব না, আমি পাঠাবো শিখবো। সরি? ব্রিটিশ কাউন্সিলের টিপস আছে কিছু। নাম জানি না আমরা। ব্রিটিশ কাউন্সিল আছে, বিবিসি আছে, অবশ্য বিবিসির এগুলো সুন্দর, শুধু নাটকগুলো সুন্দর না? হাসি না, আমরা পয়সাটা সিরিয়ালের নাটকটা শুনছেন? শুধু হাসি পাওয়া শুনেন না? বিজনেস কয়টা সুন্দর, সুন্দর না? বিবিসি জানলে কখনো যায়নি। ওই বাঙালি গ্রামীণ কোন অ্যাড দেয় সেই বিবিসি জানে না? কখন হয়? কখন হয়? টিভিতে হয় না, রেডিওতে হয়, যেটাও জানি না। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে ইংলিশ ভিড নামে একটা সাইট আছে, ওখানে দেখবেন গ্রামাটিক্যাল খুব সুন্দর করেছে। ভিআইডি ইএনজি ভিআইডি ইনভিড এক্স্যাক্টলি ইএনজি ভিআইডি। হ্যাঁ, আমি তাদের রেকর্ড করতেছি না তো। ngvid.com। আচ্ছা, আপনি কি বলবেন? আমি কোর্সিলিটি লিখি না, এখানে কপি পেস্ট করা যাবে না। না, এখানে করব। আমি অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ঠিক আছে, আপনি ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এটা তো আমি জায়গা করতেছি না। ডিজিটাল মার্কেটিং। কন্টেন্ট কিন্তু 100% ইউনিক করবেন। না, 70%। আমরা ট্রেক করব কিন্তু। হ্যাঁ, আপনি কি করবেন? ফুড অনেক ধরনের ফুড আছে দুনিয়াতে। There are lots of food. একটা ফুড তো বলবেন, ফ্রেশ ফুড, এই হচ্ছে কুকিং ফুড, there are lots of food. আমি বলছি ফ্রেশ ফুডের জন্য বানানো আছে, ফ্রেশ ফুড কেমনে হয়? আপনার মাথায় বের করেন, নাহলে আপনার মাথায় নিতে পারবেন না। বলেন কিছু একটা। বেবি ফুড কে জানে হেল্প করলো না? বেবি ফুড বলে এগুলো ঠিক না, এগুলো ঠিক না, তখন চলবে না, ঠিক আছে? বেবি ফুড এসব ফ্রেন্ডলি না? আচ্ছা, আপনি কি অবস্থা? এগুলো ঠিক করে নাই, আপনি ভুলে ফেলে দিচ্ছেন। এই তো আমি সন্দেহ করছিলাম, আপনাদের আমাকে সন্দেহ করছে। আপনি ডিবিসি সিসিবি আপনি মেক ডিবিসি সিসিবি। ওরে বাবা, এখন কি আপনাদের বেতন পাবেন নাকি? না না, আমি পারি না, তো অনলাইনে হ্যাঁ, আপনি স্যার লিখতে পারতেছেন না যে ওগুলো বুঝে দিন, না বুঝে দিলে আপনারা তাহলেই করতে পারেন। এটা ওই যে আমরা লিখে দিই একটা কাগজের মধ্যে কি কি লিখতেছে, অত লেখা দরকার না, অত কিছু লেখা দরকার নেই, আপনারা নিজেদের লিখে রাখেন। চালাকি খুবই চালাকি করেন আপনারা। কে বলছে পারবো না? পারবো না বলে দুটাতে কিছু নেই, যা আছে পারবো অথবা ট্রাই করতেছি। একটা হচ্ছে দুটাতে দুটো কথা আছে, একটা হচ্ছে করবো আর একটা হচ্ছে করবো না। এটাকে আমরা বলি পারবো আর পারবো না। যারা করার ইচ্ছা আছে সে হচ্ছে করবো, আর যারা করার ইচ্ছা নেই সে হচ্ছে করবো না বা পারবো না। আচ্ছা, আপনার এখনই করতে হবে, এখনই প্লিজ শুরু করে দেন। আপনাদের যারা শুরু হয়েছে শুরু করে দেন। ওয়ার্ডপ্রেস, লার্ন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? লার্ন ওয়ার্ডপ্রেস। গুড। আপনার কসমেটিক্স প্রোডাক্ট দুটো কিন্তু আলাদা আলাদা করতে হবে, দুটো লিখতে হবে। কসমেটিক্স প্রোডাক্ট, ঠিক আছে? কসমেটিক্স প্রোডাক্ট, কসমেটিক্স প্রোডাক্ট না? আর আপনার হ্যাঁ, না না না, এক লিখে দেন না, এর নাম দেন, একটা নাম তো বলতে হবে।
শুধু যদি আমরা প্রোডাক্ট বলি, মোস্ট কমনলি ওয়ার্ড যদি প্রোডাক্ট বলি, সেটা আপনার হাউসহোল্ড প্রোডাক্ট হতে পারে, সেটা হচ্ছে অফিস ইউজ প্রোডাক্ট। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টে যখন আমরা এসইও করব অবশ্যই প্রোডাক্ট স্পেসিফিক নেম দিব। যেমন কসমেটিক প্রোডাক্ট উনি বলছেন, উনি ক্যাটাগরির নাম বলছেন। ক্যাটাগরিটা যদি আমরা এসইও করতে চাই, কারণ আমি চাচ্ছি ক্যাটাগরিটা গুগলে সার্চ সাবমিট করব, সেই ক্ষেত্রে উনি ক্যাটাগরিটা সাবমিট করবে। আপনি যেটা করতে পারেন, এই প্রোডাক্টের আন্ডারে একটা স্পেসিফিক নাম দিতে পারেন। লিপস্টিক অনেক ধরনের হয়, লিপস্টিক তো মানে দুটোতে হাজার রকমের লিপস্টিক না, নাম বলতে হবে। আরে নামও জানি না আমি। ঠিক আছে, আচ্ছা স্পেলিং COLORTO। এটা কি করে ব্র্যান্ড? গুড ব্র্যান্ড। কালার পো, এটা হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট না, লিপস্টিক। ওকে গুড। তারপর আপনি আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এর এসো, খুবই চালাকি আল্লাহ। আমার সেটা ছোটবেলায় বলতো চালাকি চালাক, আমি সেটাই আমাকে বলতে হবে যে আপনারা চালাকি চালাক করতেছেন আমার সাথে। তিন নাম্বার এসিও না, এসিও। তারপরে লার্ন ফটোগ্রাফি। পাসওয়ার্ড। না না না, বিষয় না, ফটোগ্রাফি আপনারা গুগল থেকে কপি করে পেস্ট করে মডিফাই করবেন, চালাকি করবেন না না না, ফটোগ্রাফি। সরি, ফটোগ্রাফি। তারপরে আপনি HR এন্ড প্যারোল ম্যানেজমেন্ট। হাই হাই, HR এন্ড পেরোল ম্যানেজমেন্ট, এটা অনেক কঠিন কথা না? HR আমাদের কিন্তু একটা আপনাদের উপরে কোর্স আছে জানেন, HR এন্ড পেরোল ম্যানেজমেন্টের উপরে। আপনারা এখানে বিজনেসের লোক আছেন কারা কারা? আমাদের কিন্তু বিজনেসের উপরে একটা কোর্স আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং যে কোর্সটা দিবে উনি হচ্ছে 10 বছর ধরে বিজনেস ইন্ডাস্ট্রিতে আছেন। ভালো মার্কেটিং রিলেটেড না হবে মার্কেটিং রিলেটেড। মার্কেটিং। হ্যাঁ, অবশ্যই পারবেন। না না, ফাউন্ডেশন। ও আচ্ছা, আপনারা পারবেন না। না না, এলআইসিটি একটা স্টুডেন্ট আরেকটা কোর্স করতে পারবে না। একটা স্টুডেন্ট আরেকটা কোর্স করতে পারবে। আমরা বলবো না তো আমরা এলএসটি। আল্লাহ, এলআইসিটি দেখতে চাইছেন, আপনাদের রেজিস্ট্রেশন করা আছে তো, যে আপনারা রেজিস্ট্রেশন করতে আমাদের পারবেন। ইমেল নাম সাথে ডেটাবেজে আছে। সবাই চেঞ্জ করবেন, ন্যাশনাল আইডি কার্ড চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, ন্যাশনাল আইডি কার্ড নিয়েছে তারা। আচ্ছা, এই ন্যাশনাল আইডি কার্ড নেই। সমস্যা নেই, আপনারা ভিডিও দেখুন, ঠিক আছে? তবে যিনি নেবেন খুব ভালো যাবে, অনেক কিছু না। কোর্সটা ভালো হবে। মাঝে মাঝে আমরা প্রসিডিউর হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন। তবে আপনার স্যারদেরকে স্যারকে হয়তো রিকোয়েস্ট করলে 2-1 করে রাখার অ্যালাউ করতে পারেন আপনাদেরকে। সেটা করবেন আপনি। সরি, মাল্টি ও না না না, আমি করছি, ওর চালাকি চলবে না। আরে চালাকি চালাক, এটা পুরো চালাক। বাড়ি কি টাউনে দিছো? যেটা ক্লাসে দেখেছি সেটা নিজে করা যাবে না। ইউনিভার্সিটি ক্লিন আছে, এটা করা আছে আমার সাথে ওই সাইডে। কি আর কি আর কি ট্যুরিজম ভ্যাকেশন কোন সবাই পারেন, শুরু করে দেন সুন্দর করে। ম্যাডাম একটু প্রসিডিউরটা বলতেন কি মানে প্রসিডিউরটা আপনারা সবাই এর উপর বেস করে একটা কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড নিয়ে সেটা টাইটেল লিখবেন, মেটা ডেসক্রিপশন লিখবেন, মেটা কিওয়ার্ডগুলো সুন্দর করে লিখবেন। লেখার পর আপনারা কি করবেন, সুন্দর করে কন্টেন্ট লেখা শুরু করে দিবেন, ইংলিশ দিয়ে খুব সুন্দর করে। তারপরে সেটা আমি টুলস থেকে দেখবো যে কতক্ষণ পাবলিশ করছেন, সুন্দর করে বলে দিবেন যে কোন কোন সাইট থেকে পাবলিশ করা আছে। ঠিক আছে? আচ্ছা, আপনি কি দিবেন তাড়াতাড়ি বলেন। বেবি গিফট, হ্যাঁ বেবি বার্থডে গিফট, এটা খুবই সুন্দর কথা। হ্যাঁ, বেবি বার্থডে গিফট। ম্যাডাম আপনি একটু আগে যেই কাজটা করলেন এক্স্যাক্টলি সেম কাজটাই করব ম্যাডাম। এক্স্যাক্টলি সেম কাজটাই করবেন আপনি। তাহলে বেবি বার্থডে গিফট, গুড। ম্যাডাম কপি পেস্ট মারলে তো 5 মিনিটের মধ্যে পারবেন হচ্ছে আপনার বাড়ি থেকে 5টা করে লিখে লিখবেন তখন, ঠিক আছে? করেন তাড়াতাড়ি করেন, সবটা করেন। এবং সবাই সুন্দর করে টাইটেল দিয়ে ওই tutorial.com সেকশন হবে, সুন্দর করে করবেন। স্ল্যাশ এসো সবাই করেছেন আমরা ওপেন করে দেন। আমরা কি কোনো ওয়ার্ডপ্রেসে ডুবি করব? না, এখানে করে ওখানে আমরা কপি পেস্ট করব, কি করে করবেন দেখাচ্ছি। আমরা করে ফেলেন আগে কন্টেন্ট লিখে ফেলেন, তারপর ঠিক আছে দেখেন আপনি একটু। হ্যাঁ
ভাই আপনি আমাদের
ডিসক্রিপশন কিওয়ার্ড লিখবো keywords এখানে keywords মেটা তো দিছে এটার মধ্যে তাই না না হ্যাঁ ওটা তো আমরা জানি ঠিক আছে এটা কি হয় প্রোগ্রাম দিবে না
অবস্থা কতখানি হয়েছে? মাত্র 500 ওয়াট লিখেছে, লিখে ফেলে কতখানি হয়েছে ঠিক আছে? ও তো আপনি স্টেপ করে করতেছেন, দেখি আপনি ওখানে জানতো আমি করবো আর শুনতে দেখেন আমার কি অবস্থা কত নাই আমাদের আচ্ছা দেখি কি অবস্থা। ও আপনি ওয়ার্ডে কেমন লিখে দিচ্ছেন? আপনার কি অবস্থা? আপনি গুগল সার্চ দিচ্ছেন কোনটায়? হাই গুগল কোন সার্চ দেওয়া যাবে না এভাবে, ঠিক আছে? গুগল থেকে আপনি হেল্প করুন, গুগল থেকে সার্চ দিয়ে দেখুন আপনার কি অবস্থা। এরকম কেন কি গুগল গুগল বলে দিচ্ছে ভালো মনে হয় আচ্ছা হ্যাঁ ভালো বাচ্চা আপনি কি দাম আছে একটা কিওয়ার্ড। আচ্ছা যে জিনিসটা আমি গতদিন বলেছিলাম একটা কিওয়ার্ড দিয়ে আমি সলিউশন করব, ঠিক আছে? প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্ট বাংলাদেশ, ব্র্যান্ড নেম কসমেটিক্স প্রোডাক্ট, মিনিমাম 3-4 দেব, তাহলে সে আপনি মনে দিবেন, ঠিক আছে? যখন আমরা একটা কিওয়ার্ড দিয়ে সলিউশন করি মনে করব রেফারেন্স ঠিক আছে আপনাদের মানে রিলেশনটা দেখা যায়, ঠিক আছে? এই জন্য ঝামেলা হয়। কি অবস্থা আপনার? কাছে দিচ্ছেন হ্যাঁ? আচ্ছা আপনি কি অবস্থা কি করছেন? আচ্ছা আপনাদের দেখি কার কার কথা বলছেন কথা ঠিক আছে ঠিক আছে। আই আপনি কেবল জিমেল লগ করছেন এখন কিওয়ার্ড সার্চ দেন না এই নরে আপনার মধ্যে কি হয়েছে ঠিক আছে? কন্টেন্ট সার্চ করতেছেন আমি কিছু পড়ে আপনাদের কি অবস্থা? আপনি তো খুবই চিন্তা করে গেছেন কি জানেন চিন্তা হ্যাঁ আমাদের সাথে চিন্তা শেয়ার করেন আমরা আইডিয়া শেয়ার করব এটা অনেকগুলো আইডিয়া আছে। আপনি কি অবস্থা? আচ্ছা আপনি কিওয়ার্ড.আই ইউজ করতেছেন কিওয়ার্ড.আই এর সমস্যা হচ্ছে আপনাকে সে এখন মানে ওই কি বলে যে বলে যে মান্থলি পরিবর্তন মধ্যে দেখাবে না সবচেয়ে ভালো হচ্ছে গুগল অ্যাডভার্টাইজ কিওয়ার্ড ইউজ করতে কিওয়ার্ড নেওয়ার জন্য এতগুলো ব্রাউজার করে রাখছেন সব তো বুঝছেন আমাদের কি অবস্থা? হ্যাঁ কেবল কিওয়ার্ড সার্চ দিচ্ছেন লিখে ফেলেন আমরা লিখে ফেলি ঠিক আছে? যাদের এছাড়া ভালোবাসা সব তারা বিভিন্ন সাইটে যাবেন পড়বেন, ঠিক আছে? পড়তে হবে পড়তেও পড়তে হবে ব্লগ রিলেটেড ভিডিও মানে একদম ফেক ভিডিও করব যারা প্রোডাক্ট করতে চেয়েছি আমরা এইজন্য আমি বাংলাদেশে যতগুলো ভালো ভালো প্রোডাক্ট এটা সব ভিডিও দিই ও এসব সেটা ব্লগ সাইট গুলো আছে তবে এইসব বেসিক গুলো আমরা ক্লাসে যদি ভালো করে শিখি না নতুন করে ব্লগ করে শিখলে আপনি ফ্রন্ট পেজে জিনিসগুলো চালাই হবে প্র্যাকটিস করতে যতগুলো ব্লগ করে ফ্রন্ট পেজে কথা বলবো একটা সাইডে একটা সাইডে কথা বলবো প্র্যাকটিস আমি দেখব ঠিক আছে দুদিন ফলো করব সাইডে ওপেন করে বইগুলো তো ওয়ার্ড দেওয়া নাই
সেটা হচ্ছে গিয়ে ফ্রি ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও কোর্সের বাংলাদেশ দিলে, যদিও আমাদের শুধু ইউআরএল করা আছে, তার মধ্যে একটা হচ্ছে গুগল প্লাসে আমাদের শেয়ারটা দেখা দিচ্ছে 2 নম্বরে, ঠিক আছে, উপরেটা অ্যাড, ঠিক আছে। আর এই যে দেখেন একেবারে হচ্ছে 2, 3, 4, 5 নম্বরেও তালা ট্রেনিং এর টাইম মার্কেটিংটা দেখানো হচ্ছে, 6 নম্বরে আমাদের সরাসরি সাইডেটা দেখানো হচ্ছে, যদিও শুধু ইউআরএল এসইও করা আছে তারপরেও, ঠিক আছে। খেয়াল করে দেখেন আমার এখানে যখন আমি পোস্টটাতে সার্চ ওপেন করেছি তখন আমাদের টাইটেল ট্যাগ কিন্তু আলাদা, কারণ আমাদের টাইটেল ট্যাগের কাজ এখনো হয় নাই, ঠিক আছে। গুগল কি করেছে, আমাদের কোর্সের নামটা সে টাইটেল ট্যাগ হিসেবে দিয়ে দিয়েছে। তার মানে আমরা নতুন আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে নতুন হামিং বার্ডে তারা যেটা করে, গুগল যেটা করে সেটা হচ্ছে গিয়ে টাইটেল ট্যাগও চেঞ্জ করে নেয়। খেয়াল করছেন? দেওয়া থাকলেও চেঞ্জ করে দেখেন। আমাদের কিন্তু এটার কিন্তু টাইটেল ট্যাগ আমাদের গোটা সাইটের জন্য একটা করা আছে কারণে, যেহেতু আমাদের এখনো এসইও টাইটেল হয় নাই, আমরা সম্পূর্ণ সাইটের জন্য টাইটেল ট্যাগ একটা করে রাখছি, ফার্স্ট এডুকেশনাল নেটওয়ার্ক টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ তালহা ট্রেনিং। সম্পূর্ণ সাইটের জন্য আমরা কি করে রাখছি, এই একটা করে রাখছি। অলসো গুগল যখন প্রথম পেজে 6 নম্বরে আমাদের ট্যাগ করে দিয়েছে, তখন সে কি করছে, ওই কোর্সের যে টাইটেলটা খেয়াল করেন, এটা কোর্সের টাইটেল কিন্তু, খেয়াল করছেন, কোর্সের যে টাইটেলটা সেটা টাইটেল ট্যাগ হিসেবে দেখাই দিয়েছে। আমাদের কোনো মেটা ডেসক্রিপশন নাই, যেহেতু মেটা ডেসক্রিপশনের এসইও হয় নাই, সে কি করছে মাঝখান থেকে একটা প্যারা উঠায়
যেখানে সে ফ্রি ডিজিটাল মার্কেটিং কথাটা পেয়েছে, কোর্স কথাটা পেয়েছে, খেয়াল করছেন? সেই প্যারাটা উঠাই দিয়ে সে এখানে দিয়ে দিয়েছে। খেয়াল করছেন গুগল কিভাবে এসিও করছে? আমাদের শুধু ইউআরএলটা করা আছে এসিও। তার মানে আর এই কোর্সটা নিয়ে আসছে ম্যাক্সিমাম 1 মাস আগে, মানে 1 থেকে 1.5 মাস আগে হয়তো বা লাইভে আসছে। কোর্সটা কবে লাইভে আসছে, এটা কবে আমি করেছি কোর্সটা? 1-1.5 মাস আগে আসছে মেবি। এই 1-1.5 মাসের মধ্যেও এসিও করা সম্ভব যদি আপনার কথাটা মানে যেটা দিয়েছেন সেটা লং টেল কিওয়ার্ড হয় এবং সেই কিওয়ার্ডটা আপনার কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। ঠিক আছে? রিলেটেড হতে হবে, রিলেটেড হতে হবে। উপায় নাই, যদি মেকআপ কসমেটিক্স প্রোডাক্ট দেন তাহলে মেকআপ একটা খুব ভালো এই ধরনের কসমেটিক্স মেকআপ প্রোডাক্ট, বলে উনি যেটা বললেন লিপস্টিক, কন্টেন্টের দরকার আছে তো, কন্টেন্টের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ও লিপস্টিক দেখা ছাড়া এই ধর আপনারটা কিরকম হবে যে আমি এই ধরনের আমরা কসমেটিক্স প্রোডাক্ট সেল করি, তার মানে কি ওই কসমেটিক্স প্রোডাক্টটা আছে আমাদের এখানে, এই ব্র্যান্ডের কসমেটিক্স প্রোডাক্ট পাওয়া যায়। আপনি বাংলাদেশের বা বিশ্বের সবচেয়ে ভালো কসমেটিক ব্র্যান্ড নিউ কসমেটিক্স প্রোডাক্টগুলো এখানে পাবেন, তাই না? এই কসমেটিক প্রোডাক্টগুলো ইউজ করলে আপনার এই সুবিধা হবে, তাই না? তাহলে ওই যে কথাগুলো আছে ওই ধরনের কথা দিব আমরা। তার মানে আমরা বুঝতে পারছি এই জিনিসটা। যদি আমাদের যেহেতু প্রথমত হয়তো বা এই জন্য নিয়েছে আমাদেরটা, যেহেতু আমাদেরটার কোনো টাইটেল ট্যাগ দেওয়া নেই, বুঝতে পারছি, এই জন্য সে নিতে পারে। কিন্তু মেটা ডেসক্রিপশন যে নেয় এটা আমি ড্যাম শিওর। টাইটেলটার ব্যাপারে আমি নিজেও কনফিউজ ছিলাম, যেহেতু আমাদের শুধু বললাম না আমাদের শুধু ইউআরএল টেস্ট হয়েছে, সুতরাং সে টাইটেল আর মেটা ডেসক্রিপশন কন্টেন্টের মধ্যে নিয়ে নিয়েছে। কন্টেন্ট থেকে যে লাইনটা নিয়ে নেওয়া হয়েছে ওইটা কি ম্যাম যে এখানে যে এলিমেন্টগুলো আছে এই যে প্রি ডিজিটাল মার্কেটিং এসে দেখেন গুগলও আমাকে কি সুন্দর করে ভুল করে দেখাইছে। কিওয়ার্ডগুলো কি ম্যাম বোল্ড করে দেওয়া হয়েছে? না আমি এখানে কোনো কিওয়ার্ড ভুল করি না, গুগল ভুল করে দিয়েছে। মানে না না তুমি বোল্ড করে দেওয়া হয়েছিল কিনা? কোথায়? ওইখানে যে কিওয়ার্ডগুলো যে লাইনে আছে, যে লাইনটা নিয়ে না 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 এটা ভুল করে দেওয়া না, আমি সেটা তো বলছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে দেখছেন এই কথাগুলো কোথায় আছে? রিয়েল লাইফ, এই যে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশন দেখছেন, এখানে কিন্তু কোনো কিছু ভুল করা নাই। কিন্তু সে ভুল করে কেন দিয়েছে? সে ওগুলোকে ইম্পর্টেন্ট ধরছে, এই যে আমার কিওয়ার্ডের সাথে মিল পেয়েছে আমাকে বোঝানোর জন্য, এই জন্য সে এই কাজটা করছে। আমি যদি কোনো লাইনে মানে বোল্ড করে দেই কিংবা একটু মানে টার্গেট করে দেই, ওরা তো ওই লাইনটাই স্পেসিফিক ওই করে নেবে, মানে ওর সাথে মিল পেলে কিওয়ার্ডের সাথে আপনার কন্টেন্টে খুবই বেশি মিল থাকতে হবে, বুঝতে পারছেন? তারা কত ইন্টেলিজেন্ট খেয়াল করেন। টাইটেল ট্যাগটা আমার নাই, তারা টাইটেল ট্যাগ পাইলে এখান থেকে একটা লাইন নিয়ে নিতে পারতো না? তারা নেয় নাই। টাইটেল ট্যাগ কোনটা নিয়েছে? এই স্ট্যাগের মধ্যে নিয়েছে। তার মানে এই স্ট্যাগের মধ্যে যে কথাগুলো থাকে এটা কিন্তু H6 এর মধ্যে নাই, কি বলে সরি H1 এর মধ্যে নাই, H6 এর মধ্যে আছে। তার মানে এই স্ট্যাগের মধ্যে যে কথাগুলো আছে সেগুলো টাইটেল ট্যাগও হতে পারে, তারা মনে করে তারা নিয়ে নিতে পারে। খেয়াল করছেন তারা কত ইন্টেলিজেন্স হয়ে গেছে এখন? তাহলে আপনাদের কাছে
আচ্ছা, যাদের হয়ে গেছে তারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এখানে প্রোডাক্টে যাব, আমরা একটা করে ক্যাটাগরি অ্যাড করব, তাই না? তো করবে আর করবে। আচ্ছা, আপনি যেটা করবেন ওখানে সার্চ দেন কসমেটিক প্রোডাক্ট, সরি কসমেটিক প্রোডাক্ট, তারপরে হচ্ছে কি আপনার এটা একটু উল্টাপাল্টা করে, যেহেতু এটা আপনার মেইন কিওয়ার্ড কসমেটিক প্রোডাক্ট বাংলাদেশ, যদি বাংলাদেশ মার্কেট হয়, ব্র্যান্ড নিউ
ব্র্যান্ড নিউ কসমেটিক প্রোডাক্ট না একটা করে আসবে না, আমি দেখাচ্ছি। ব্র্যান্ড নিউ কসমেটিক প্রোডাক্ট হতে পারে, তারপরে লেটেস্ট ও আচ্ছা লেটেস্ট কসমেটিক প্রোডাক্ট হতে পারে, তারপরে আর কি হতে পারে, আচ্ছা এগুলো দিলে তো চলে আসার কথা, এগুলো যে না দেখে আমি একটু কি বলে গুগল কিওয়ার্ড যদি এখন আসে, হ্যাঁ ও ইন্টারনেট আবার চলে গেছে, গন এগেইন। সম্ভবত তার কোনো কাজ টাজ করতেছে আজকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই যে কন্টেন্ট লিখতে দিচ্ছে, ওই যে হচ্ছে কন্টেন্ট লিখে তারপর ইন্টারনেট নাই, আবার ইন্টারনেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কি আগে আসবো নাকি আমি আসবো?